আমাদের উপরে তথা সারা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের উপরে যেভাবে নির্যাতন করেছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম বৃহত্তর দল বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, যেটা আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি প্রাপ্ত ছিল না। সেখানে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনারা সকলেই জানেন, আমরা যখন ওই অবৈধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম, অবৈধ ট্রাইব্যুনাল মানি না, তখন আমাদেরকে করা হয়েছিল গুলি, আমাদের উপরে নির্যাতন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে 2024 সালের 5ই আগস্টের পরে যখন এই ফ্যাসিস্টের খুনিদের বিচারের কথা ওঠে ট্রাইব্যুনালে, ওই একই ট্রাইব্যুনালের কথা তারা বলেছিল অবৈধ ট্রাইব্যুনাল মানি না। কিন্তু আওয়ামী লীগ আজকে সত্য প্রচার করছে যে আমরা যে ট্রাইব্যুনালের কথা বলেছিলাম, যে ট্রাইব্যুনালে তাদের বিচার করেছিলাম, সেই ট্রাইব্যুনাল আসলে তো অবৈধ, সেটা তারাই স্বীকার করেছে সর্বশেষ। অবৈধ আদালতে আমাদের সেই অবৈধভাবে বাংলাদেশ জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করেছে তারা, তারপরে তাদের এই অধঃপতন। কিন্তু আজকে সরকার ক্ষমতায় যারা আছেন তাদেরকে বলতে চাই যে সেই অবৈধ ট্রাইব্যুনাল যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত না, সেই আদালতে এখনো কেন আমাদের সেই এটিএম আজহার ভাই এখনো মুক্তি পায়নি। তাকে যদি মুক্তি দেওয়া না হয়, বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ আগামীকাল থেকে ইনশাআল্লাহ মাঠে ময়দানে নামবে। আপনারা কি প্রস্তুত রয়েছেন? আপনারা জানেন। অতএব হুঁশিয়ার করে সর্বশেষ কথা বলে শেষ করছি, আপনারা আজহার ভাইকে এবং আমাদের জামাতের নিবন্ধন ফিরিয়ে দেন, না বাংলাদেশে আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের সামনে দুটি মিছিল চলে এসেছে। সদর থানার সেক্রেটারি একমাত্র আমাদের মিছিল গেছে শ্রমিক কল্যাণের